নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে। আজকে এই দেখো খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়ে নেব ক্ষীর, আর ক্ষীর বানিয়ে ক্ষীর দিয়ে একটা পিঠা বানাবো। দয়া করে পুরো ভিডিওটা দেখবে। এই দেখো ক্ষীরটা কি ঘন হয়েছে, আর একটু ঘন করে নেব। আমরা ঘরের দুধের ক্ষীর বানাচ্ছি। একটু নাড়তে হবে, না হলে পুরা লেগে যাবে নিচে। ভালো করে নেড়ে নেড়ে বানিয়ে নেব ক্ষীরটা। হয়ে গেছে, এই দেখো কি সুন্দর হয়েছে ক্ষীরটা, কালারটা কি স্বাদ হয় নিজের দেশি গরুর দুধ দিয়া। এখন বানিয়ে নেব পিঠা। এখানে আমি দেশি আতপ চাল নিয়েছি, চালটা এখন মিক্সচার করে নেব। দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে মিক্সচারটা করব। ভিডিও নিয়েছি আমি এখানে, এই দেখো করে নিয়েছি গুঁড়িটা। এখন দিয়ে দিই সুজি এর মধ্যে। দিয়ে দিই ময়দা, চিনি। একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে, তার জন্য দিয়ে দিলাম চিনি। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এখন দিয়ে দিই অল্প জল, অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নিই। এই দেখো ব্যাটারটা এমন হবে। এই দেখো পেছনটা দেখলে বোঝা যায় ব্যাটারটা ঠিক আছে। হাতাটার মধ্যে এইভাবে পাতলাও না ঘনও না হয়েছে। একটা হাতা নিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের সুবিধা হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিই 10 মিনিটের মতো। আমি নিয়েছি এখানে একটা বোতল, নিয়েছি। বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিই গরম করে। এখন চলো যাই। ব্যাটারটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। একটু নিয়ে এখানে নিয়েছি আমি রেড কালার, একটু লাল কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিই। একটা বোতল নিয়েছি, বোতলটার মধ্যে ঢুকিয়ে দেব। এখন চুলাটা ধরিয়ে নিলাম, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। একটা কাপড়ের টুকরো নিয়েছি, ভালো কাপড়ের টুকরো, একটু সাদা তেল। চলে গেল কারেন্ট। একটু তেল মেখে দিই। এখন ঢুকিয়েছিলাম, এটা দিয়ে দেব এভাবে। আর সাদা গুঁড়িটা উপরে ছড়িয়ে দিই। দেখো এখানে সকালে ক্ষীর করেছিলাম, ক্ষীরটা এখন দিয়ে দেব উপরে। হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এখন একটু তেল আবার দিয়ে দিই।
ক্ষীরটা দিয়ে দিই এবার। এই দেখো কি সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। আরেকটা করে নিই। এখন ফুড কালার ছাড়া করব। দেখো একটু তেল দিয়ে দিলে এটা সুন্দর হবে। একদম কি সুন্দর হয়েছে, একদম সাদা সাদা। নামিয়ে নিলাম। দিয়ে দিই আর একটু তেল। এই দেখো কি সুন্দর করে নিলাম। নামিয়ে নিই। এমন করে সবগুলা করে নেব।